হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পুরী লাস্ট ব্লগ। আজকে আমি বাড়ি ফিরে যাবো পুরী থেকে, এবং ফেরার পথে যে কী মজা করলাম সেটাই তোমাদের দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। তো সকাল সকাল বিচে চলে এসেছি। আজকে যেহেতু লাস্ট ডে, মানে চলে যাব, ট্রেন ধরবো, তো শেষবারের মতো সমুদ্রটাকে দেখে নিলাম এবং পা ভিজিয়ে যে মনের তৃপ্তি পূরণ করলাম। তারপর কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করে নিলাম, গরম গরম লুচি আর ঘুগনি। বেশ দারুণ লাগছিলো। প্রাইস খুবই রিজনেবল, 6 টাকা করে পিস। 5 পিস নিয়েছিলাম 30 টাকা। এবং এখানে দই বড়া, বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান খাবারগুলো এখানে পাওয়া যায়। তারপর হোটেল ছাড়ার সময় এসে গেল, লাগেজ ফাগেজ সব নিয়ে চলে এসেছি নিচে। তারপর অটোও চলে এসছে। কীভাবে যে এই দিনগুলো কেটে গেল বুঝতেও পারলাম না। জীবনে এই সুখের সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। তো যাই হোক, বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে, যেহেতু আমরা বন্দে ভারতে যাব আর আমাদের ট্রেন দুপুরে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। তো ফাইনালি আমি স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন চলে এসছে, বন্দে ভারত। তো কয়েকটা ফটো তুলে নিয়ে তারপর ট্রেনে চেপে সুইচ টিপতেই দরজা খুলে গেল। দারুণ ব্যাপার। এটা হলো এক্সিকিউটিভ ক্লাস, চেয়ারগুলো ঘোরানো যায়। তারপর আমাদের দিয়ে দিয়েছিল স্যুপ, 2টো ব্রেড স্টিক আর বাটার আর কফি। তার কিছুক্ষণ পর আমাদের ট্রেন ছেড়ে দিল। তারপর গরম জল ঢেলে দেওয়ার পর আমাদের টমেটো স্যুপ রেডি। খেতে বেশ ভালো ছিল, নো ডাউট। এবং ব্রেড স্টিকটা অতটা ভাল লাগেনি, কারোরই ভাল লাগবে না। তারপর খাওয়া শেষে দেখলাম এখানে একটা দাদা এসে সব কিছু নিয়ে গেল। তো এখানকার সার্ভিস নো ডাউট ভালো। তারপর কিছুক্ষণ পর লাঞ্চ দিয়ে গেল। আজকের লাঞ্চে ছিল রাইস, চিকেন কারি, ডাল, পরোটা, আলু ভাজা আর লাস্টে আইসক্রিম। তারপর বিকেলবেলা আমাদের স্ন্যাক্স দিয়ে গেল। স্ন্যাক্সে ছিল চিড়ে ভাজা, চিকেন স্যান্ডউইচ, নাটস, টমেটো সস, কেক আর লজেন্স আর ফ্রুটি। তার কিছুক্ষণ পরেই দিয়ে গেল
কফি আর টি যে যেটা খেতে ভালোবাসে তাকে সেটাই দেওয়া হয়, অপশনাল। ট্রেনে সব কিছুই ভালো, কিন্তু এখানকার ট্রেনের একটা জিনিসই খারাপ, সেটা হলো টাইম টেবিল মেনটেন করা। ট্রেন প্রায় প্রচণ্ড লেট ছিল, মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ছিল। ট্রেনের সার্ভিস অপূর্ব, কিন্তু ট্রেন প্রচুর লেট করে। হ্যাঁ, যদি কেউ ভেবে থাকো যে ট্রেন একবারে ঠিকঠাক টাইমে ঢুকবে তাহলে সে ভুল করবে। ট্রেন আমাদের প্রায় 2 ঘন্টা লেট ছিল। কিছুক্ষণ পর আমাদের ট্রেন ফাইনালি হাওড়ায় ঢুকে যায়। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, রাত প্রায় 12টা বেজে গেছে। পার্কিংয়ের দিকে রওনা হলাম লাগেজ নিয়ে। এখানে দেখছো সবাই সেলফি তুলছে, যে যার গন্তব্যে চলে যাবে। তারপর লাগেজ নিয়ে পার্কিংয়ের দিকে আস্তে আস্তে এগোলাম। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের জন্য এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা অবশ্যই সাপোর্ট করো এবং কমেন্ট করতে ভুলো না। তোমার যদি কিছু এনকোয়ারি থাকে তাহলে অবশ্যই লিখো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্য এবং 500 সাবস্ক্রাইবার ফুলফিল করার জন্য। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এন্ড করছি বন্ধুরা, টাটা।